আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। উপস্থিত সুধীবৃন্দ, আজ 31st নাইট বা নতুন বছরের আগমনে চারদিকে উৎসবের আমেজ। কিন্তু এই উৎসবের ভিড়ে একবার কি আমরা ঠান্ডা মাথায় ভেবে দেখেছি আমরা আসলে কি উদযাপন করছি? আমরা কি আনন্দ করছি আমাদের আয়ু কমে যাওয়ার জন্য? এক, হায়াত বা আয়ু কমে যাওয়া। হজরত হাসান বসরি রাহমা বলতেন, হে আদম সন্তান, তুমি তো কিছু দিন বা সময়ের সমষ্টি মাত্র। যখন তোমার একটি দিন চলে যায় তখন তোমার জীবনেরই একটি অংশ চলে যায়। ক্যালেন্ডারের পাতা উল্টানো মানেই হলো কবরের দিকে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম, অথচ আমরা সেই সময়টুকু ঢোল বাজিয়ে আর নাচ গান করে পার করছি। এটা কি বিবেকবানের কাজ? দুই, বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুসরণ। আজ আমরা মুসলমান হয়েও খ্রিস্টান বা বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণে মত্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছেন, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। আবু দাউদ। আমাদের নামগুলো মুসলমানের মতো, আমাদের পরিচয়ে আমরা মুমিন, অথচ আমাদের কাজে কোনো ঈমানি আভিজাত্য নেই। আমরা কি ভুলে গেছি যে কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে? তিন, আল্লাহর ভয় ও ইবাদত। গান বাজনার উচ্চ শব্দে কি আমাদের সেই ভয় জেগে ওঠে না যে এই মুহূর্তেই যদি মালাকুল মউত চলে আসেন? আমরা কি সেই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে পারব? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকের উচিত এটা লক্ষ্য করা যে সে আগামীর পরকালের জন্য কি পাঠিয়েছে। সূরা হাশর 18। আমাদের করণীয়, নতুন বছর মানেই তো হলো আত্মসমালোচনার সময়। গত এক বছরে আমি কতগুলো গুনাহ করেছি তার জন্য তওবা করা, আর সামনের দিনগুলোতে যেন আরও ভালো মানুষ হতে পারি তার পরিকল্পনা করা। উপসংহার, আসুন আমরা নামধারী মুসলমান না হয়ে প্রকৃত মুসলমান হই। আতশবাজির আলো নয়, বরং আমল আর ইবাদতের আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আর হেদায়েতের পথে পরিচালিত করুন। আমিন।